স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৪। মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরে রাখার নাম শিক্ষা নয়। মনরূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করে তোলা এবং তাকে সম্পূর্ণ বশীভূত করা, এই হলো শিক্ষার আদর্শ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ২৬। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কস্মিন কালে পারবেও না। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৭। নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়, এই দোষেই আমাদের জাতের সর্বনাশ হইয়াছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব ওই দুইটি পরিত্যাগ করিবে। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১১৫। আমার আশা আর ভরসা তোমাদের মতো লোকের উপর। আমার কথাগুলির প্রকৃত তাৎপর্য বুঝে তারই আলোতে কাজ করবার জন্য নিজেদের প্রস্তুত করো। আমি তোমাদের যথেষ্ট উপদেশ দিয়েছি, এবার কিছুটা অন্তত কার্যকরী করো। জগৎ দেখুক যে আমার বাণী শোনা তোমাদের সফল হয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৮। কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না, কাজ সামান্য থেকেই বড় হয়। সাহস অবলম্বন করো, নেতা হতে যেও না, সেবা করো। নেতৃত্বের এই পাশব প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে। এ বিষয়ে বিশেষ সতর্ক হও, অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৫। কেবল সংখ্যাধিক্য দিয়েই কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। অর্থ, ক্ষমতা, পাণ্ডিত্য কিংবা বাকচাতুরী, এদের কোনোটারই বিশেষ কোনো মূল্য নাই। পবিত্র, খাঁটি এবং প্রত্যক্ষানুভূতি সম্পন্ন মহাপ্রাণ লোকেরাই জগতের সব কাজ করে থাকেন। যদি প্রত্যেক দেশে এমন ১০-১২টা মাত্র সিংহ বীর্য সম্পন্ন লোক জন্মগ্রহণ করেন, যারা নিজেদের সমুদয় মায়াবন্ধন ছিন্ন করেছেন, যারা অসীমের স্পর্শ লাভ করেছেন, যাদের চিত্ত ব্রহ্মানুধ্যানে নিমগ্ন, অর্থ, যশ ও ক্ষমতার স্পৃহামাত্রহীন, তবে এই কয়েকজন লোকই সমগ্র জগৎ তোলপাড় করে দেবার পক্ষে যথেষ্ট। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৭। দুইটি জিনিস হইতে বিশেষ সাবধান থাকিবে, ক্ষমতাপ্রিয়তা ও ঈর্ষা। সর্বদা আত্মবিশ্বাস অভ্যাস করিতে চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ২৯। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায়, আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি, কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে। খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি, তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয়। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব।
জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 103। স্মৃতি মাইতি। যদি জড় জগতে বড় হতে চাও তবে বিশ্বাস করো তুমি বড়। আমি হয়তো ছোট্ট একটা বুদবুদ, আর তুমি হয়তো পাহাড়ের মতো বিশাল ঢেউ, কিন্তু জেনো আমাদের উভয়েরই পিছনে অনন্ত সমুদ্র রয়েছে। অনন্ত ঈশ্বর আমাদের সকল শক্তি ও বীর্যের ভাণ্ডার স্বরূপ, আর আমরা উভয়েই সেখান থেকে যত ইচ্ছা শক্তি সংগ্রহ করতে পারি। অতএব নিজের উপর বিশ্বাস করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 33। অগ্নি মন্ত্রে দীক্ষিত এক দল যুবক গঠন করো। তোমাদের উৎসাহ অগ্নি তাদের ভিতর জ্বালিয়ে দাও, আর ক্রমশ এই সংঘ বাড়াতে থাকো, এর পরিধি বাড়তে থাকুক। জয় স্বামীজি।